আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল গ্রাফিক ডিজাইন নামের পক্ষ থেকে। আমি শাওন আপনাদের সাথে আছি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এই বিজনেস কার্ড তৈরি করতে পারি। তো আপনারা যাই বলেন, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যাই বলেন, এই ডিজাইনটা কিভাবে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করতে পারি। দেখেন এখানে সুন্দর একটা প্যাটার্নের মতো হয়েছে। এই ডিজাইনটা কিভাবে আমরা তৈরি করতে পারি ইলাস্ট্রেটরে, সেই জিনিসটা আজকে আমরা দেখবো। সেজন্য প্রথমে যেটা দরকার, আমরা একটা নিউ পেজ নেব। আমরা ফাইল থেকে নিব, আমাদের বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 আইএম বাই 2 আইএম। ওকে করে দিলাম। তো মোটামুটি আমাদের একটা পেজ চলে আসছে। এখানে আমরা এখন একটা শেপ নেব। শেপ রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা উপর ক্লিক করব। থেকে 3.5 হাইট দেব আমরা 2 ওকে। তো এটাকে আমরা অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য যেটা করতে হবে, আমরা অ্যালাইনে যাব। এখান থেকে অ্যালাইন টুলসে গিয়ে আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। ওকে, এখন আমরা স্ট্রোকটাকে অফ করে দেব এবং ফেলে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো ফেল করাটা আমরা ডিফল্ট যে গ্রেডিয়েন্ট আছে ওইটাই দিলাম। তো এখন আমরা যেটা ইফেক্ট থেকে আমরা যাই পিক্সেলের, এখান থেকে ক্রাইস্টালাইজ, এটাতে আমরা সাইজটা একটু কিছুটা বড় করে দিই। এখানে 50 রাখতে বা 60 করে দিই আমরা। ওকে, দেখেন আমাদের মোটামুটি সেটা চলে আসছে। তো এটাতে আমরা একটা কালার ইউজ করবো। এখানে আমি যে কালারটা ইউজ করছি, এখানে আমরা এই কর্নারটাতে সায়ান মেজেন্টা 100% দিব। সায়ান 100% দিয়ে দিলাম, মেজেন্টা 100%। এই কর্নার আমরা শুধু সায়ান দেব 100%। ওকে, আমাদের কার্ডটা মোটামুটি হয়ে গেছে। দেখেন এই জিনিসটা আমরা করতে চাচ্ছি। তো এটাকে কপি করে আমি পেজে নিয়ে আসি, আমাদের বোঝার সুবিধা। আমরা নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে ভিডিওটা। এই প্যাটার্নটা, পিছনের প্যাটার্নটা একটু হয়ে গেছে। তো এখানে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি। এই শেপটা কিভাবে নিব, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিই। তো তার আগে একটা কাজ করতে হবে, আমরা এটাকে সিলেক্ট করে আমরা অফসেট পাথে যাব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। তো এখানে আমরা -5 mm করে দেব। তো এটাকে আমরা কন্ট্রোল 5 দিয়ে গাইডলাইন বানিয়ে নিলাম। তো এখন আমরা এই শেপটা নিব, রেক্টেঙ্গেল টুল নিলাম, এখান থেকে টেনে আমরা একটু লম্বা করে দিই। তো মোটামুটি হয়ে গেছে। তো এখানে আমার নাম দিচ্ছি আমি। ওকে, নামটাকে এভাবে আমি মিলে দিচ্ছি গাইডলাইনের সাথে। নিচে আমি লিখে দিচ্ছি গ্রাফিক ডিজাইন। নিচের লেখাটাকে আমি ছোট করে দিই। দুইটার কালারকে আমি সাদা করে দেবো এবং এটাতে আমি ফন্ট যেটা ইউজ করছি মনসিরাত রেগুলার, ফন্টটাকে ধরে শিফট চেপে একটু ছোট করে দেব। এখন আমাদের যেটা করতে হবে, এই কর্নারটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে এই কর্নারটাতে একটা ক্লিক করব, ক্লিক করে টেনে ড্র্যাগ করব শিফট চেপে। তো দেখেন হয়ে গেছে মোটামুটি এরকম। এখন আমার যেটা করতে হবে, এখানে নাম্বার দিয়ে দেন, নিচে ইমেল দিয়ে দেন। শর্ট ভিডিওটা ছোট করার জন্য আমি এগুলো করলাম। হচ্ছে ফন্ট অপশন থেকে আপনারা
এই আইকন গুলো ডাউনলোড করে নেবেন ফন্টসন থেকে। এখন আমার এখানে কারেন্ট চলে গেছে, সো নেট নাই, এই কারণে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এখানে আমি পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। তো এখানে যেটা দেখতে পাচ্ছিলেন যে এখানে কিউআর কোড আছে, তো কিউআর কোডটাকে আমি এখানে রেখে দিলাম। হচ্ছে লগো স্যাম্পল যেটা আছে সেটাকে আমি এখানে রেখে দিচ্ছি। এটাকে আমি এখন এই দুইটাকে আমি অ্যালাইন করে দিব। দেখেন আমাদের কারের ফ্রন্ট পার্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ব্যাক পার্টটা তৈরি করবো, সেজন্য কি করতে পারি, আমরা এখান থেকে আর্টবোর্ডে যাব, আর্টবোর্ড থেকে নিউ আর্টবোর্ডে ক্লিক করব। তো এখানে দেখেন আরেকটা আর্টবোর্ড চলে আসছে। তো এটাকে আমি শিফট অল্টার চেপে কপি করে এই আর্টবোর্ডের উপর নিয়ে বসালাম। তো এখন যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট অপশনে যাব। এখানে লাইনার আছে, এটাকে রেডিয়াল করে দিব। দেখেন এটা হয়ে গেছে। এটা আমি একটু নিয়ে আসি, এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখেন এই পার্টটাকে আমি নিয়ে আসলাম। তো এটাকে যেটা করতে হবে, আমরা এটাকে নিয়ে এনে এখানে বসাই দিই, হচ্ছে এই লেখাটাকে এখানে দিয়ে দিই। তো মেজারমেন্ট ঠিক রাখার জন্য এটাকে সিলেক্ট করে আমি, আমার এখানে শর্টকাট করা আছে, কন্ট্রোল শিফট 0 দিলে আমার অফসেট করে চলে যায়। তো -5 mm, ওকে, কন্ট্রোল 5 হয়ে গেল। তো এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো এটার সাথে আমরা এই দুইটাকে আগে অ্যালাইন করে নিই। ওকে, এখন এটার সাথে এটাকে অ্যালাইন করে দিচ্ছি। দুইটাকে সিলেক্ট করলাম, এটা লক করে দিলাম। আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। কত সহজে আমরা এই কাজটা করতে পারছি। এই সেম প্যাটার্ন যদি আমি ফটোশপে বানাচ্ছি, সময় সাপেক্ষ হবে, কত সহজে আমরা করে ফেলবো। এবার আমরা খুব সহজে এই ডিজাইনটা করতে পারি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগতেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হচ্ছে আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তারপর আপনারা আপডেট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।